ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে পিরোজপুরের বেশিরভাগ এলাকা। জেলা শহরের প্রাণকেন্দ্র উঠে গেছে পানি। পিরোজপুর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসিবুল হাসান হাসিব। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা কি পরিমাণে সারা দেশে বিস্তার করছে এবং এর ধারাবাহিকতা পিরোজপুর কিন্তু ব্যাপক তাণ্ডবলীলা একবার চালিয়েছে। এবং গতকাল এবং তার আগের দিন সহ এই 2 দিন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে পিরোজপুরের 53টা ইউনিয়ন, 4টি পৌরসভা সকল কিছুই কিন্তু এর প্রভাবে প্রভাবিত এবং প্রচুর পরিমাণে পানি এবং জলাশয় কিন্তু সকল এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে পিরোজপুরের ইন্দুরকানী, মঠবাড়িয়া, পিরোজপুর সদরের ও নাজিরপুরের সকল স্তরে কিন্তু পানিবদ্ধ অবস্থায় এখন মানুষ আছে। রিমাল থেমে গেলেও তার চিহ্ন কিন্তু ইতিমধ্যে রেখেছেন। আমি এখন অবস্থান করছি পিরোজপুরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে। জেলা পরিষদ কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ইতিমধ্যে কিন্তু পিরোজপুর জেলার 3 জন মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গেছে এবং তিনি জানিয়েছেন যে এই রিমালে কিন্তু পিরোজপুরের 22,273 জন মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছিল এবং যার মাঝে বেশিরভাগ এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রেই আছে, কেননা সকলেই ইতিমধ্যে হচ্ছে যে গৃহহীন অবস্থায় আছে এবং জলাবদ্ধ অবস্থায় থাকার কারণে তারা কিন্তু ইতিমধ্যে এইখানেই অবস্থান করছে। এবং তিনি জানিয়েছেন যে পিরোজপুরের যে ইন্দুরকানী এবং মঠবাড়িয়া বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু ইতিমধ্যে ওভারফ্লোয়ে পানি প্রবেশ করেছিল এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্দুরকানী চকরা ফেরিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং এটা ক্ষতিসাধন হয়েছে। এবং ফসলের ব্যাপারে জেলা পরিষদ মোহাম্মদ জাহিদুর রহমান তিনি জানিয়েছেন যে এই পানির কারণে রিমালা বা ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ইতিমধ্যে 3,250 হেক্টর আউশ জমির ফসল এবং 250 হেক্টর বোরো ধানের ফসল এবং 2,829 হেক্টর জমির শাকসবজি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় 7,886 হেক্টর জমির ফসল ব্যাপক আকারে ক্ষতি হয়েছে এবং প্রায় পিরোজপুরের যে পুকুরে মাছ চাষ হয়ে থাকে প্রায় 10,000 পুকুর প্লাবিত হয়েছে এবং এর কারণে প্রায় 1800 মেট্রিক টন মাছ কিন্তু ইতিমধ্যে বেশি পড়েছে ধারণা করা হয়েছে এবং 200 প্রায় মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক এই যে মাছের ক্ষতি হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকার মতো তারা প্রাথমিকভাবে বলেছেন। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আধাপাকা কাঁচা ঘর। সেখানে আমি বলে রাখি যে প্রায় 5,800 বাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হলেও প্রায় 1,500 বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন এই জেলা পরিষদের সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং আরেকটি বিষয় বলে রাখি যে প্রশাসন থেকে বলতে প্রায় এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষের কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবং বিদ্যুৎ অর্জন পাওয়ার ডিভিশনে যে বিদ্যুৎ সহযোগ দেওয়া হয়ে থাকে তাদের কাছ থেকে ক্ষতির পরিমাণটা এখন মধ্যে নিরূপণ করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে পিরোজপুর কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ শূন্য, ইন্টারনেট শূন্য, মোবাইল নেটওয়ার্ক শূন্য, কেননা সকল কিছু থেকে আমরা এক প্রকার পিরোজপুরের মানুষ বিচ্ছিন্ন অবস্থায় আছি এবং প্রধানমন্ত্রী বলছে মানুষের সহযোগিতা করার জন্য সার্বিক তারা পাশে আছে এবং এই ক্ষতির নিরূপণটা এখন পর্যন্ত কিন্তু চলমান আছে, কেননা দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় গ্রাম এলাকায় এখন পর্যন্ত সঠিক তথ্যটা কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না এবং এই ক্ষতির পরিমাণটা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জেলা পরিষদ। দর্শক, পিরোজপুর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাসিব।